ষষ্ঠ আসমানে আছেন মূসা আলাইহিস সালাম, আর সপ্তম আসমানে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম সালামের পরিচয় কি? ঘোড়ার পিতা। আপনারা আহলে হাদিস হয়েও যদি বলেন জাতির পিতা, তাহলে কেমনে চলবে? আগে একজনকে বলতেন জাতির পিতা, এখন ওটা সংশোধন করে আরেকটা লাগাইছেন, আরেক ভুল করেছেন। জাতির পিতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে? জাতির পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলে তার মানটাই নষ্ট করেছেন। তিনি হলেন আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ। আপনি লিখবেন আবুল আম্বিয়া, বলে সমস্ত নবী রাসূলের বাপ, এটা বেশি সম্মান না সমস্ত মানুষের বাপ এটা বেশি সম্মান? আবুল আম্বিয়া কত বড় সম্মান, কত বড় সম্মান। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন সপ্তম আসমানে। তো মূসা আলাইহিস সালাম আবার গেলেন, কয় ওয়াক্ত কমাইছে? 5। আবার এসে বললেন মোহাম্মদ কত ওয়াক্ত কমাইছে? 5, 45 করেছে। যাও আবার, পারবে না, তোমার উম্মত পারবে না। এইভাবে কতবার গেলেন? 9 বার। কোথায় যাচ্ছেন? না, এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে। আল্লাহ তো সব জায়গায় থাকে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি মেরাজের ঘটনা সঠিক না বেঠিক? 9 বার গেলেন। কোথায়? সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছিলেন, জিবরিল আর পারেননি। আল্লাহ রাসূলের সাথে কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আবার আসলেন, এতবার যাতায়াত করছে। এই বাংলাদেশের মূর্খরা এখনো চিনেন আল্লাহ কোথায় আছে। আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশিস তাওয়া। রহমান আল্লাহ আরশে উঠেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে সবাইকে। বলেন আমিন। দোয়া করতে থাকেন, একদিন কবুল হবে ইনশাআল্লাহ। কবুল হবে, বাংলাদেশের মানুষ বুঝবে ইনশাআল্লাহ একদিন। যারা বুঝে না তারাও বুঝবে ইনশাআল্লাহ। তবে আপনার দোয়া থাকতে হবে। এত শীতের মধ্যে আপনারা এত মানুষ আসছেন, আমারই শীত লাগছে একটু। আজ বেশি শীত লাগলে কম্বল চাইবো, সমস্যা নেই, বলছে কম্বল নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামা। কিছু মানুষ যখন এক জায়গায় বসে, বসা অবস্থায় দিন শিখার চেষ্টা করে, আল্লাহকে জানার চেষ্টা করে, যখন শেষ হয়ে যায়, যখন চলে যায়, তখন ঘোষণাটা আল্লাহ করেন। কে ঘোষণা করেন? এই মাজলিসের ঘোষক হলেন আল্লাহ। শেষ করবেন কে? আল্লাহ বলেন কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহর ঘোষণা এটা। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। অন্য কোনো ইবাদত করে আপনার পাপগুলোকে নেকি করতে পারবেন না। অন্য কোনো ইবাদত করে আপনার পাপগুলোকে নেকি করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? অন্য কোনো ইবাদত করে পাপগুলো নেকি করতে পারবেন না। কেবল মাজলিসে আসলে আল্লাহ পাপ ক্ষমাও করে দিবেন, পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটা এসেছে তাবরানী আওসাত 1556 নম্বর হাদিস। সহিহ মুসলিম 2689 নম্বর হাদিসে এসেছে, যখন আপনাদের ব্যাপারে আল্লাহর কাছে ফেরেশতারা রিপোর্ট পেশ করে, আল্লাহ খুশি হয়ে বলতে থাকেন উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা শুনে রাখো, যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা কি চেয়েছেন? চাননি, কিন্তু আমি চেয়েছি। 3টা বিষয় চেয়েছি। যারা এসেছে, আয়োজন করেছে,
আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আর একটা চেয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আমি আর একটা বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে এইভাবে পরস্পর যেন সাক্ষাৎ হয়, এইভাবে তুমি জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। কিন্তু আপনি করেননি, খালি এসেছেন, বাদাম খাচ্ছেন। আজকে একটা জিনিস জেনে নেন যে মাজলিসে এসে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। যদি আপনি সব কথা ভুলে যান, এটা মনে রাখবেন যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে কবুল করেন। কিন্তু অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে নাই, শুধু আরাফার মাঠ ছাড়া। আরাফার মাঠ আলাদা, আর এইরকম মাঠ আলাদা। সাথে সাথে দিবেন এই জায়গায় দোয়া করলে। এরপর আল্লাহ বলছেন, ও আজারুতুহুম মিম্মাস্তাজারু, ফেরেশতারা সাক্ষী থাকো, তারা আসার কারণে যে কষ্ট পেয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, টাকা পয়সা ব্যয় করেছে। নাটোর থেকে আসছে কিছু ভাই, কয়েকজন ভাই আসছে সেই নওগাঁ থেকে। দেখেন, এই যে হাদিসটা এখন মিলাতে পারে, আগে মিলাতে পারিনি। আগে মিলাতে পারিনি। যেই কথা বললেন কেন, আজারতুহুম মিম্মাস্তাজারু। ময়মনসিংহে একটা মাঠ আছে, আহলে হাদিসদের ঐতিহ্য, জাতীয় ইজতেমায় 3 দিন ব্যাপী। এলাকার লোকেরা গাড়ি ভাড়া করে চলে আসে, 3 দিন মাঠে থাকে। চলে যাবে শনিবারের দিন ফজর পড়ে, তারপরে শনিবারের সকালে সবাই চলে যাবে। বাচ্চা কাচ্চা রেখে চলে আসে, কাজকর্ম রেখে চলে আসে। এই যে দিন শিখার জন্য এত টাইম ব্যয় করে, আমি এইটার সাথে মিলায় দেখতে পাই আল্লাহ কেন বললেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু। তারা যে শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, এর বদৌলতে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। পূর্ণ নেকি মানে আপনি যে নেকিটুকু হলে জান্নাতে ঢুকতে পারবেন, এই মাজলিসে আসলে সেই পরিমাণ নেকি আল্লাহ দান করে। এই কথাগুলো যখন আল্লাহ বলেন ফেরেশতাদের সামনে, ফেরেশতারাই হিংসা করে। জিয়া রব ফিহিম ফুলান আব্দুল খাত্তা, আল্লাহ আপনি বলেন কি, এদের মধ্যে যে একজন লোক এসে বসে গেছে, বড় পাপী, খুব খারাপ, জঘন্য, নিকৃষ্ট একটা লোক এসে বসে গেছে। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, এই লোকটা দিন শিখতে আসেনি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, লোকগুলো এসে দেখে বসে গেছে সে। আপনি কি তাকেও মাফ করে দিবেন? অভিযোগ শোনা মাত্র আল্লাহ বলছেন, সাক্ষী থাকো, ওয়ালাহু গফারতু, আমি একেও মাফ করে দিব। আপনি কি দেখছেন কি ফজিলত? এরপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, তোমরা শুনে রাখো ফেরেশতারা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, আমি তাদেরকে এত পছন্দ করি। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসবে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব। এবার বুঝেছেন কি? কিন্তু এই ফজিলত সালাতেও নাই। সালাত পড়লে পাপ মাফ হবে, হজ করলে পাপ মাফ হবে, যান হজে, সালাত মাফ হবে। কি বলে যে পাপ মাফ হবে, পাপগুলো সব নেকি হবে না। কিন্তু আল্লাহ বললেন কি, আমি সব পাপ ক্ষমা করে দিলাম, আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, আমি তাদের দোয়া কবুল করলাম, আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। এর পরেও আপনারা বুঝেন না, বুঝার চেষ্টা করেন না। কালকে কি কষ্ট দেব এরকম না। আমি তো ভাবছি লোকই হয়নি, বলেওছে আমাকে আজ এবার কিন্তু লোক হবে না, কিন্তু লোক হয়নি মনে হচ্ছে। দেখো তো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যে শোনার জন্য এসেছেন, এটা আমাদের একটা বড় আনন্দ। অন্তত দোয়াটা যেটা করেছি, এই দোয়ার মধ্যে কোনো রকমের স্বার্থ নাই। আছে? হ্যাঁ, আমি কি আদায় করবো মনে করছেন? মাদ্রাসার জন্য, দারুল হুদার জন্য আদায় করব? কোনোদিন দিয়েছেন 2 টাকা এই মাঠ থেকে? বলেছি কোনোদিন? কোনো স্বার্থ নাই। আমি বলেছি
আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আমি বলেছি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এখানে কোনো স্বার্থ নাই। এই দোয়ার মধ্যে যদি আল্লাহ আমাদেরকে আজকে আওতাভুক্ত করে দেন, তাহলে আমরা এই দোয়াই মুক্তি পাবো ইনশাআল্লাহ। বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। কষ্ট হয় কেন বলছি, কেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করে এবং দুনিয়াকে প্রাধান্য দেয়, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, শুধু টাকা পয়সা নিয়ে ব্যস্ত, কিভাবে ধনী হওয়া যায়, কিভাবে ব্যবসায় লাভবান হওয়া যায়, কিভাবে বেশি টাকা কামাই করা যাবে, কিভাবে আমেরিকায় যাওয়া যাবে, কিভাবে লন্ডনে যাওয়া যাবে, কিভাবে কানাডায় যাওয়া যাবে, কিভাবে অস্ট্রেলিয়া যাওয়া যাবে, সারা দিন এই চিন্তা যারা করে, আল্লাহ বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জাহিম নামক জায়গায়, জাহান্নামে। বলে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো আমি তো জেনা করেছি, আল্লাহ সবই জানেন। আমি তো মিথ্যা কথা বলে বেড়াই, আল্লাহ তো সবই জানেন। আমি তো হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, আল্লাহ তো সবই জানেন। আমি তো পরকীয়ার সাথে জড়িত, আমি তো অন্য পুরুষের সাথে কথাবার্তা বলি, আমার দৈহিক সম্পর্ক অন্য পুরুষের সাথে, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি তো চিন্তা করি আল্লাহর সামনে কিভাবে মুখ নিয়ে দাঁড়াবো। আমি অমুক অমুক মহিলার সাথে জেনাই লিপ্ত, আমার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও, এগুলো তো সবই আল্লাহ জানেন। আমি এত খারাপ কাজ করেছি, নাউযুবিল্লাহ, সবই তো আল্লাহ জানেন। তো আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? এই ভয়টা যে করে, এই ভয়টা যে করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজেকে যাবতীয় দুনিয়াবি পাপাচার থেকে, জাহিলিয়াত থেকে, নোংরামি থেকে, এই পাপের সাগর থেকে যে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জায়গা হবে, আল্লাহ তাকে থাকার ব্যবস্থা করে দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। ছোট্ট কথা, যে দুনিয়াকে প্রাধান্য দেবে সে জাহান্নামে যাবে, যে পরকালকে প্রাধান্য দেবে, দিনকে প্রাধান্য দেবে, সে জান্নাতে যাবে। সোজা কথা, একবারে ছোট ছোট কথা। এই কথাগুলো মানুষ বুঝবে কোন দিন, কোন দিন বুঝবে? খাতা দেখে আশ্চর্য হবে, কি আশ্চর্য! ছোট থেকে ছোট পর্যন্ত, বড় থেকে বড় পর্যন্ত কোনো পাপই বাদ যায়নি, সবই এন্ট্রি করা আছে, সবই এন্ট্রি করা আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা বুঝেন তো? জাররা বুঝেন? জাররা বুঝেন না। জাররাটা হলো যখন পূর্ব দিকে সূর্য উঠবে, আপনার ঘরের, বিশেষ করে রান্নাঘর তো হয় সাধারণ, ওই ঘরের ফাঁক দিয়ে দেখবেন আলো বের হয়, আর ওই আলোর মধ্যে ছোট ছোট কি বালি ঘুরে বেড়ায়, তাই না? দেখছেন আপনারা? উড়ে বেড়ায়। এই ছোট্ট একটা কোনাকে 70 ভাগ করলে যে একটা অংশ হবে সেটা হলো জাররা। বুঝেন না মনে কথা, তাই না? আপনি যদি এই জাররা পরিমাণও পাপ করে থাকেন, সেটাও দেখতে পাবেন, আপনি পাবেন, ফলাফল পাবেন। এত পাপ করে আপনি কিভাবে ঘুমান, কিভাবে ঘুমান? আমি আগে, আপনারা কথা বলবেন না, আর একটু সাইডে বসেন, আপনারা লোকগুলো যদি দেখতে পায়, এত ক্যামেরা আসছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাক, তারা প্রচার করুক, আলহামদুলিল্লাহ। শুনেন, দুর্ভাগ্য হলো, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, সেটা হলো
আপনার লোডটা নিতে পারবেন না, হয়তো মন খারাপ করবেন, তো মন খারাপ করবেন না, একটু ধৈর্য ধরে কথাগুলো শুনবেন, কালকে আপনি চেঞ্জ করবেন, জীবনের বাকটা চেঞ্জ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, 50 নম্বর আয়াত সূরা মায়েদা। তারা কি, এই লোকগুলো কি জাহেলি যুগের দিকে আবার ফেরত যেতে যাচ্ছে? জাহেলি যুগের যে আদর্শ, যে আইন ছিল, যে কৃষ্টি ছিল, কালচার ছিল, সেইগুলোর দিকে ফিরে যাচ্ছে? ওমান আহসানু কাওলাম মিম্মা ওমান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের চেয়ে, তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে, আল্লাহর আইনের চেয়ে আর উত্তম সুন্দর কার আইন হতে পারে? অর্থাৎ যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহর আইনে সন্তুষ্ট থাকে।